কালকে তো যেতে পারিনি, তো আজকে ফাইনালি দেখা যাক যেতে পারি কি না। বাবাকে তো কোনো অবস্থায় নিয়ে যাওয়া যায় না, তো বোন আজকে যাচ্ছে না, আমি মা আর বাবাই যাচ্ছি। ঠিক আছে, টাটা। হ্যাঁ, তাড়াতাড়ি বেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গেটে তালা লাগানো ছিল, তো তাই আমি তালাটা খুলে দিলাম। তো আজকে যাচ্ছে বাবা, মা, দিদি, আমি আর যাচ্ছি না। নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো ঘড়িতে বাজে এখন 6টা 50। আজকে খুব ভোর ঘুম থেকে উঠেছি, কেননা বাবা মা মানে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, তাই সকাল সকালই ঘুম থেকে উঠেছি। উঠে তো বাবাকে রুটি করে দিলাম, তারপর বাবারা খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। তো এখন আমি বাইরে একটু বসে রয়েছি, কেননা ঘরে প্রচুর প্রচুর মশা, আর দিদি আমাদের ঘরের বিছানা কি বলছি, মশারিটা তুলে দিয়েছে। তো তার জন্য ভাবলাম একটু বাইরেই বসে থাকি, আর সকাল সকাল তো বাইরে একটু ঘোরা ভালো, তো এই জন্যই বাইরে বসে রয়েছি। আর কালকে রাতে একদমই ভালো ঘুম হয়নি, তো এখন ঘুম পাচ্ছে না, যদি একটু পরে যে ঘুম পায় তখন যে ঘুমিয়ে থাকবো। এখন বাইরে বসে বসে কি বেশ একটু প্রকৃতি এনজয় করি। তো আজকের বাইরে ওয়েদারটা মানে অনেক সকালে তো কখনো ওঠা হয় না, মানে তো সকালে সচরাচর উঠি না, উঠলেও বাইরে বেরোই না। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে এখন। তো সকালে তো এরকম একটু মানে মেঘলা মেঘলা ওয়েদারই থাকে। তো আর 2-1 দিন ধরে তো ওয়েদারটা তেমন একটা ভালো না, মানে একটু ওই মেঘলা মেঘলাই থাকে। তো এখন বসে বসে একটু ওয়েদারটা মানে ওয়েদার না, প্রকৃতি দেখি। 11টা 8 এখন বাজে। তো আমি এখন এই সবে মাত্র খাওয়া দাওয়া করে এসে বসলাম, মানে ঘুম থেকে তো উঠেছি অনেক আগে। তারপরে ঘরে যে মানে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি, ঘরে যে ঘরটা ঝাড়ু দিয়ে একটু শুয়েছিলাম, কিন্তু একদমই ঘুমাতে পারিনি, কেননা এত মশা কামড়াচ্ছিল, মশা কামড়াচ্ছিল। তারপরে তখন বসে বসে আমি ফোনই চালালাম। তো এখন উঠে খাওয়া দাওয়া করলাম, মানে ফোন চালানোটা বন্ধ করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সেখানে আবার বসেছি। ঘরে অনেক কাজ জমে রয়েছে, কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করছে না। অনেকগুলো থালাবাটিও ধুতে হবে, জামা কাপড়, বাবা যে জামা কাপড়গুলো খুলে রেখে গেছে মা বলেছে সেটাও ধুয়ে দিতে, কিন্তু আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। তো আজকে মনে হয় দুপুরে রান্না করতে হবে না, ভাত রান্না করতে হবে, তরকারি আছে। আর মারা তো মানে অর্পাদের ওখান থেকে খেয়ে আসবে, মাওনা থেকে খেয়ে আসবে। আমি ঘুম থেকে উঠে তখন একটা কাজ করেছি, আর কি কাজ করেছি সেটা দেখাই। আমাদের বাগানে শস্য হয়েছিল, তো সেই শস্যগুলো এনে, খুবই অল্প আছে, তো সেগুলো এনে আমি এখানে এনেছি তো আগেই, তো ওটা ঘরে ছিল, ঘরে নিয়ে রাখা হয়েছিল, তো ঘর থেকে বের করে রোদে দিয়েছি। আর এখানে কি বেশ আমি টমেটোর বিচি আছে সেগুলো রোদ্রে দিয়েছি। আর এখানে দাঁড়ার জন্য বিচি, মানে দাঁড়া বিচি নেওয়া হবে, তার জন্য মানে দাঁড়াগুলোকেও রোদ্রে দিয়েছি। আর এই যে এই বাগানটাকে একটু দেখাই, এই যে এখানে একটা ডালে অনেকগুলো ফুল ফুটেছে, অনেকগুলো কলি ধরেছে। ফুল কেবল একটাই ফুটেছে, কিন্তু ফুলটা তেমন একটা বড় সড়ো হয়নি। আর এইখানটায় এই যে এখানটায় আর একটা ফুল ফুটেছে, এটা মনে হচ্ছে আর মানে ফুল এটা আর বড় হবে না, ওটার একটু হতে পারে। আর এই যে এখানে একটা কলি মরে যাচ্ছে, এখানে বেশ কিছু কলি ধরেছে। আর এই যে গাঁদা ফুল গাছগুলো একটু মরে মরে যাচ্ছে। আমি তো একটু ভিডিও করছিলাম, তখনই দিদি ফোন দিল যে দিদিরা রওনা দিয়ে দিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবে, আর ওখান থেকে আসতে তো বেশি টাইম লাগবে না। তাই এখন আমাকে যে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হবে। তো রান্না বান্না কী করবো বুঝতে পারছি না, রান্না না করলেও চলবে, তো মারা আসলে তারপর রান্না করব। এখন আর একদমই দেরি করা যাবে না, আমাকে কাজে নেমে যেতে হবে। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দিবে। বাইরে একটু মানে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আবার অন্ধকার না, আজকে দুপুরবেলা থেকে কেমন মেঘলা হয়েছিল না? সকালে তো ছিল না, ও মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। গুগল ওয়েদারে আজকে নোটিফিকেশন খুব ভোরবেলায় এসছে। ফোঁটা বৃষ্টি হয়েছে, টের পেয়েছিস? 2-3 ফোঁটা কি হবে, লিখেছে থান্ডার স্টর্ম, তার মানে ভাব। তো বাবু কি বলছে? বাবা আচ্ছা আমি শুনে আসছি, বাবা ডাকছে, আগে এগুলো নিয়ে তো বাবা ডাকছে। আজ সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, ডাকছে না, ডেকেছিল ইফতারি খাওয়ার জন্য। শুনে এসছি কিসের জন্য ডাকছে, তো ইফতারি খাওয়ার জন্য ডাকছে। তো এখন বাজার যেতে বলছে, যদি বাজারে যেয়ে যদি কিছু কিনতে পারি তো কিনে নিয়ে আসবো, না হলে বেশ চলে আসবো। আর জামা কাপড় এখন ইফতারি টাইম হয়ে গেছে না, এখন পাওয়াও যাবে না। তো আমি কিছু জামা কাপড় ঘরে আগে বললে তাহলে হতো। হ্যাঁ, এখন দেখি কিছু একটা করি, যদি না পারি তাহলে ঘরে কিছু একটা করতে হবে। বাবুরা ইদানিং বুরিন্দা খাওয়ার ক্রেভিংস হয়, ঠিক না? দেখা যাক কি করি না করি। জামা কাপড়গুলো আগে ঘরে রাখি, তারপর বাবাকে একটু জিজ্ঞেস করি কি খাবে। তো আমি রেখে আসি, দেখে আয়।
আমি আর রাইত হইয়া দিদি গেছে। কি বেশ ইফতার কিনতে গিয়েছিলাম, কিন্তু ফাঁকা। তখন বাবা তো ছিল না না, হঠাৎ হ্যাঁ। করে বলছে বাবুর বুরিন্দা খেতে ইচ্ছে করে, এটা খেতে ইচ্ছে করে, বেগুনি নিয়ে আসো। এত এই ইফতারের টাইমে কি পাওয়া যাবে? হ্যাঁ, সবকিছু শেষ এই হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার তো হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফিরে আমরা এসেছি। বাজার থেকে ঘুরে এখন চলে ঘরেই এলাম। আমাদের কিছু একটা বানাতে হবে, ঘরে বানিয়ে তারপরে খেতে হবে। হ্যাঁ, আর আমার মাথা যন্ত্রণা করছে। দেখি কি বানাতে পারি। 7:34 এখন বাজে। তো সন্ধ্যার সময় তো গিয়েছিলাম ইফতার কিনতে। সন্ধ্যার সময় যে দেখি দোকানপত্র গুটিয়ে ফেলেছে, তাই কিনতে পারিনি। বাড়ি এসে আমরা পুরীর বন্দোবস্ত করে ফেলেছি। পুরি অলরেডি বানানো শেষ। এই যে আমার পুরি ভালোই হয়েছে, মানে ফুলকো খেয়ে দেখিনি, ফুলকো পুরি হয়েছে। কিন্তু মানে কি বেশ দোকানের মতো হয়নি, মানে খেতে ভালোই টেস্ট হয়েছে। মেবি আমি আজকে এখনো খেয়ে দেখিনি। লুচির মতো বাহির থেকে দেখলে মনে হচ্ছে কি এগুলো একটা লুচি, কিন্তু আসলে ভেতরে ওই যে ডাল দিয়েছে, এই ডাল যে পুরি আছে। এখানে ডাল এখানে বেটে ডাল অল্প কি একটু করেছিল রয়েছে। এটা বেটে এটা তেলে বেটে, নেওয়া হ্যাঁ, হয়েছে, তেলে নেওয়া আর হয়েছে। এখানে আদা দেওয়া হয়েছে আদা দিয়েছি আর শুকনো মরিচ দেওয়া আর হয়েছে, লবণ দিয়েছি, লবণ দেওয়া আর হয়েছে। কিছু কিছু ভাজা আছে, আর এখানে একটু মা sauce। স্যালাড বানিয়েছে এখানে, খাচ্ছি অনেক আমরা। কিছু কেটে। আর এই যে ময়দার যে গোলাটা হয়, এটা দাদা করে দিয়ে গেছে, দাদা করে খেয়েও খেয়ে দে। গেছে। দাদার বাবা খেয়ে চলে গেছে, এখন আমরা তিনজন আছি, খাবো, এখন বানাবো। এই যে এখন মা বানাবো। এদিকে খাচ্ছে, আর এই যে আমি খেয়ে বোনা দেখি। বানাচ্ছে, যেখানে বানাচ্ছে বেলছে, এই যে এখানে বানানো হয়েছে, দেখতে বেশ সুন্দরও হয়েছে। আর আমি ভাবছি এই যে দেখুন কত মোটা মোটা, না ফুলকো ফুলকো হয়েছে। এখন বাকিগুলো ভাজা শেষ করে আমরা আরেকদিন যখন বানাবো তখন পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি যেহেতু- দেখা ভিতরের এই এই যে। পুরটা দেখা, ওই যে খুবই অনেক সুন্দর। খেতে কেমন বল? ভালোই হয়েছে, কিন্তু ভালো আমার হয়েছে? একটু লবণ কম হয়েছে কি সেটা নিয়ে। লবণ কম হয়েছে, ও একটু লবণ বেশিই খায়। কালকে আমি একটা তরকারি রান্না করেছি, বলে লবণ কম, কিন্তু লবণ তো ঠিকঠাকই ছিল। খেয়ে দেখি taste করে। ঠিক আছে, ভালোই এবারে এটা খাবো আমি, একটু টেস্ট করে দেখি। বাবা গরম। আমাদের পুরি ভাজা প্রায় কমপ্লিট, মানে বানানো আমার শেষ। এখানে কিছু এই ময়দা রয়ে গেছে, এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। তারপর কোথায় দেখি? হ্যাঁ, অনেকগুলোই তো রয়ে গেছে, পুর শেষ হয়ে গেছে, যার কারণে রেখে দেওয়া হচ্ছে না। তারপরে এখন আর খাবো না, অল্প করে খেয়েছি। তো এখন এই যে দেখ, নিচে একটু দেখা, এই যে এখানে আমি ময়দা ফেলে ভরে ফেলেছি। এই জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। এই যে এটা মেখেছি আজকে, আবার ব্লেন্ড করিনি, বেটে দিয়েছি। ব্লেন্ড করলেও পারতাম। তো এই যে এখানে আর দুটো মতো ভাজা বাকি আছে, আর দুটো ভাজা হয়ে গেছে। তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আজকের মতো আমাদের কি জানি নাস্তা। নাস্তা। এখন যাই এগুলো ফ্রিজে রেখে দিই, রেখে দিয়ে জায়গাটা পুরো খাওয়া দাওয়া করে তারপর একেবারে ধুয়ে চলে যাবে এখান থেকে। পুরি বানিয়ে ভেবেছি যে ঘরে যে একটু রেস্ট করব, তো কিন্তু একের পর এক কাজ চোখে পড়ছে। কেননা আমাদের ঘরে একটা গেছুইদুর একটা না দুটো। দেখিনি আমরা, কিন্তু আমাদের ঘরের জিনিসপত্র এসে খেয়ে ফেলছে। তাই এই যে চালের বস্তাটা এখানে রেখেছি, আজকে খুলেছি দুপুরে। এই চালের নতুন চালের ভাত রান্না করেছি, তো এখন এটা আমি ভরে রেখে দেবো। তো এটা আমি ভরে রেখে নিই, আর আসার সময় দুটো আমলকি ধুয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এবার যা। আর দেখ, ও হচ্ছে আমলি কি জানি চাল খেয়ে নিচ্ছে আমাদের। আচ্ছা যা যা। আমি বাইরে সমস্ত কাজ গুছিয়ে আস্তে আস্তে দেখি দিদি এই যে মশারি টাঙিয়ে ফেলেছে। মশারি টাঙিয়ে আরাম করে কি বেশ বসে বসে ফোন দেখছে। আমি একটা আমলকি নিয়ে এসে দিলাম, খাচ্ছে। তো প্রতিদিন এখন মানে প্রতিদিন প্রায় 2-3টা করে আমলকি খাই। আজকে আমি সারাদিন একটাও খেতে পারিনি, ও তো আরোই খেতে পারিনি না। আমি বাড়িতে ছিলাম, ও ছিল না, তাই ও খেতে পারিনি। আর আমি কি করেছি বুঝতে যাইনি আজকে, না আমি আমলকি কুড়াতেও যাইনি। হ্যাঁ খাবো যে, সেটাও হ্যাঁ, ছিলই না। পরে বিকেল বেলায় আমি গিয়ে 3-4টে কুড়িয়ে নিয়েছি। তুই মশারির ভিতরে মশা ঢুকাইছস, এতক্ষণ একটাও ছিল না। আচ্ছা পরে আমি আমি ঝেড়ে ভালো মতো মশারিটা টানিয়েছি। এত মশা, বাইরে এত মশা, আমার সঙ্গে সঙ্গে তো বসে থাকা যায় না মশারি। হ্যাঁ, যখন আমরা আমার মা বাইরে বসে আছে, ওই যে মশারির ভিতরে ঢুকে বসতে বলা হয়েছে, মা কিন্তু বসেনি। সে বসবে না। তখন তাকে যদি মশা তুলে নিয়ে যায়, আমাদের তো কিছু তার করার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখন মানে এত মশা হয়েছে, তখন আমরা যে বাইরে বসে বসে পুরি বানাচ্ছি, কয়েল ধরিয়ে নিয়েছি, মশার জন্য বসাই যাচ্ছিল না। তো কি যেন একটা বলতে নিচ্ছিলাম। আর আজকে না একটু মাথা ব্যথা করছে। আমি আজকে রোদ্রেও যাইনি, আর অনেক জল খেয়েছি, তবু কেন মাথা ব্যথা করছে বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি কেন। না ডিহাইড্রেশন, আমার শ্যাম্পু করতে হবে। তো অনেক দিন ধরে শ্যাম্পু করা হয় না, তো তাই হয়তো বা মাথা ব্যথা করছে। তো এখন আর আজকে আমি ভেবেছিলাম আমার প্রচন্ড মাথা ব্যথা হবে, যেহেতু আমি অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, একদম জল খাওয়া হয়নি, তার মধ্যে জার্নি করেছি। কিন্তু সেদিকে দেখতে পাচ্ছি যে আমার
মাথা ব্যথা নেই একদমই নেই। তো এখন বসে বসে আমলাটা খাই। তারপর আজকে কোনো কি হাতের কাজ করবি না? আজকে ইচ্ছে করছে না, বললাম না আজকে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে সারাদিন। আজকে আজকে তো আমি মালদা থেকে আসার পথে আমি ঘুমোতে ঘুমোতে এসেছি। তো এখন কি বেশ কিছুই করবো না, বসে থাকবো, বসে বসে ফোন চালাবো। আগে মশাটা মার। আচ্ছা মেরে নেই। না না, এত মশা হয়েছে আমার সঙ্গে সঙ্গে 2-3টে, মানে একটা তো ভালো, 2-3টে ঢুকে যাওয়ার অবস্থা, মানে আমাকেই তুলে নিয়ে যাবে, এত এত মশা, বসাই যায় না বাহিরে। তো এখন বসে বসে আগে আমলাটা খাই, তারপর মশাটা মেরে কি বেশ ফোন চালাবো। 11টা এখন বাজে। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে মোটরটা ছেড়েছি, টাঙ্কিটা ভরলে যে শুয়ে থাকবো। তো সন্ধ্যার সময় আজকে পুরি খাওয়ার পরে একদমই খেতে ইচ্ছে করছিল না, বলতে বলতে ট্যাঙ্কিটা ভরে গেছে। তো আমি ট্যাঙ্কিটা বন্ধ করে দিই, তারপরে যা কর বলার বলছি। তো সন্ধ্যার সময় তো পুরি খেয়েছি, খাওয়ার ইচ্ছা কারোই ছিল না তেমন, আর সবাই অল্প অল্প করে খেয়েছি। তো কেননা যদি ভাত না খেতাম তাহলে ভালো লাগতো না, তার জন্যই ভাত খেয়েছি। তো সবাই যেই শুয়ে পড়েছে, আমি শুধু সজাগ আছি। তো আমিও যাবো, এখন শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।